সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি, আমার জন্মদেশের মাটি, আমার বাংলাদেশের মাটি। হে 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 হে। ছাত্র সমাজ জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, জেগেছে রে জেগেছে, হাসিনা পালাইছে, পালাইছে রে পালাইছে, আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই, বৈষম্যের ঠাঁই নাই। আমার সোনার বাংলায় পালাইছে রে পালাইছে, খুনি হাসিনা পালাইছে, হাসিনা পালাইছে, পালাইছে রে পালাইছে, স্বৈরাচার পালাইছে, পালাইছে রে পালাইছে, পালাইছে, খুনি হাসিনা পালাইছে, খুনি হাসিনা পালাইছে, পালাইছে রে পালাইছে, স্বৈরাচার পালাইছে, পালাইছে রে পালাইছে, পালাইছে রে পালাইছে, খুনি হাসিনা পালাইছে, খুনি পালাইছে, খুনি হাসিনা পালাইছে, আওয়ামী লীগ পালাইছে, পালাইছে রে পালাইছে, ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, হাসিনার দুই গালে, জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে, হাসিনার দুই গালে, যে পালাইছে, পালাইছে রে পালাইছে, পালাইছে রে পালাইছে, খুনি হাসিনার পালাইছে, নৌকাদের পালাইছে, পালাইছে রে পালাইছে, হাসিনার দুই গালে, জুতা মারো তালে তালে, যারা জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, জেগেছে রে জেগেছে, আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই, বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায়, আমার স্বাধীন বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই, বৈষম্যের ঠাঁই নাই। আমার সোনার বাংলায়, পালাইছে রে পালাইছে, খুনি হাসিনা পালাইছে, খুনি হাসিনা পালাইছে, পালাইছে রে পালাইছে, বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায়, স্বৈরাচারের ঠাঁই নাই। আমার সোনার বাংলায়, তবু তরি বাইতে হবে, খেয়া বাড়ি দিতে হবে, তবু তরি বাইতে হবে, খেয়া বাড়ি দিতেই হবে। যতই ঝড় উঠুক সাগরে, তীর হারালে ঢেউয়ে সাগর পাড়ি দেব রে। আমরা কজন নবীর মাঝি হাল ধরেছি শক্ত করে রে। ছাত্র এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অগ্রগামী একজন সৈনিক, বরিশালে যে নিয়মিত রাজপথে থাকতো, আমাদের সিনিয়র ছোট ভাই সাকিব। হ্যালো, আসসালামু আলাইকুম। আসলে যে বৈষম্য আমাদের সমাজের প্রতিটা সেক্টরে ছিল, সেই বৈষম্যের বিরুদ্ধে আমরা কখনোই মুখ তুলতে পারি নাই। কখনোই আমরা বলতে পারি নাই যে আমরা আমাদের বাক স্বাধীনতা হারাইছি, আমরা আমাদের ভোটের অধিকার হারাইছি, আমরা আমাদের অন্যান্য সকল অধিকার হারাইছি। কিন্তু আপনারা সবাই অবগত আছেন যে 2018 সালে প্রথম বাংলাদেশে এই কোটা বিরোধী আন্দোলন শুরু হয়। এই কোটা বিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার একটা পরিপত্র জারি করে। এই পরিপত্রের মাধ্যমে আর কি যত কোটা ছিল সব কোটা সরকার বাতিল করে 2018 সালে। এই বাতিলের পরিপ্রেক্ষিতে 2024 সাল পর্যন্ত বাংলাদেশে কিন্তু কোনো কোঠা ছিল না। এই পরিপ্রেক্ষিতে হঠাৎ দেশের ভিতরে কিছু মুক্তিযোদ্ধা আছে, এটা আমি বলবো সরকারের উস্কানিতেই তারা হাইকোর্টে একটা রিট করছে। এই রিটের মাধ্যমে তারা আবার ওই কোটা 18 সালের যে পরিপত্রটা ছিল ওই পরিপত্রটা বাদ হয়ে গেছে। তার মানে কি আবার কোটা প্রথাটা চালু হয়ে গেছে। তো এই কোটা প্রথাটা যখন চালু হয়ে গেল, তারপরে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের, আমাদের কলেজের, সারা বাংলাদেশের ছাত্র সমাজ যারা ছিল তারা কিন্তু আবার রাজপথে নামছে। 2018 সালে যেই কোটার জন্যই আমাদের রাজপথে নামতে হয়েছে, যেই কোটার জন্য আমরা অনেক মারধর করছে আমাদের, সেই কোটা আবার 2024 সালে এসে চালু করা হলো। এর পরিপ্রেক্ষিতে আপনারা জানেন আজকের এই বিজয়। তো বিজয়ের পথটা খুবই মসৃণ ছিল। 2024 সালে প্রথম যেদিন কোটা বিরোধী আন্দোলন শুরু হয় 5 তারিখের গত মাসে, তখন বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথম আন্দোলনটা শুরু হয়েছিল। তো খুবই স্বল্প পরিসরে আন্দোলনটা শুরু হয়েছিল একেবারে বিশ্ববিদ্যালয়ের ভিতরে। এরপরে আস্তে আস্তে আমরা সড়ক অবরোধ করি। আপনারা জানেন বরিশাল টু কুয়াকাটা যে সড়ক ছিল সেই সড়ক আমরা অবরোধ করছি। সেই সড়ক অবরোধের পরিপ্রেক্ষিতে কিছুদিন পরে সরকার আবার একটা সরকার পক্ষ যেটা বলছে, সরকার পক্ষের কথা অনুযায়ী একটা রিট তারা আবার করছে। তারা একটা আবেদন করছে যে কোটা যাতে না রাখা হয়। তো ছাত্র সমাজ তো আর বোকা না,
আবার হাইকোর্ট রায় দিল কি যে 30 দিনের জন্য কোটা থাকবে না, তারপরে আবার বিবেচনা করা হবে যে কোটা থাকবে কিনা থাকবে না। ছাত্র সমাজ তো আর বোকা না, ছাত্র সমাজ উঠতে যায় নাই। ছাত্র সমাজকে একটা বোকা বানাইতে চাইছিল যে 30 দিনের জন্য দেখি যে বললে যে কোটা থাকবে না, ছাত্র সমাজ উঠতে যায় কিনা। তো ছাত্র সমাজ ওঠে নাই, যার পরিপ্রেক্ষিতে দেখছেন আপনারা এক পর্যায়ে যাইয়া আমাদের সড়ক অবরোধ করতে দেওয়া হয় নাই। বরিশাল বিশ্ববিদ্যালয়ে 18 তারিখে গোলাগুলি হয়েছে পুলিশের সাথে, পুলিশ আমাদের রাস্তায় নামতে দেয় নাই। রাস্তায় নামার আগেই তারা ক্যাম্পাসের চারপাশে পুলিশ, বিজিবি, র্যাব সবকিছুতে আটকাই রাখছে। আমাদের কর্মসূচি ছিল সকাল 10টায়, তো এর আগেই সকাল 8টা থেকেই ক্যাম্পাসের চারপাশে পুলিশ, বিজিবি, র্যাব আটকাই রাখছে। এর পরিপ্রেক্ষিতে আমরা সবাই বিশ্ববিদ্যালয়ে ছিলাম, তাদেরকে প্রতিহত করে ওই দিন কিন্তু আমরা ক্যাম্পাসের চারপাশে পুলিশ, র্যাব, বিজিবি সবাইকে কিন্তু আমাদের আত্মসমর্পণ করে তারপরে যাইতে হয়েছে। তাই আমি সর্বশেষ যে কথাটা বলতে চাই, অনেক স্বার্থান্বেষী মহল আছে যারা হচ্ছে এই বিজয়ের সুযোগ নিয়ে অনেক যারা আমাদের সমাজের সংখ্যালঘু লোকজন আছে তাদের উপরে অত্যাচার করতে চায়, আমরা দেশের বিভিন্ন জায়গায় দেখেছি। তো এইটা যাতে আমাদের গারুরিয়া না হয়, আমাদের গারুরিয়া শান্তিপ্রিয় জায়গা, শান্তিপ্রিয় লোকেরা এই গারুরিয়ায় বসবাস করে। তাই সবাইকে বলবো, সবাই হুঁশিয়ার এবং সাবধান। কেউ কিন্তু ক্ষমতায় পাইয়ে দেন নাই এখন পর্যন্ত, কিন্তু সেনাবাহিনীর হাতে ক্ষমতা। আগামী 24 ঘন্টার ভিতরে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ক্ষমতা নেবে। তো কেউ কিন্তু ক্ষমতা পাইয়ে দেন নাই। কেউ এই লুটতারাজ বন্ধ করুন, সবাই লুটতারাজ বন্ধ করুন। এই লুটতারাজ কিন্তু ছাত্ররা কঠিনভাবে রুখে দেবে। আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু বাসে বাসে টহল দিচ্ছে। তো আমি আর দেরিও করতে চাই না, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এই বিজয় অর্জনের মাধ্যমে আমাদের একটা প্রাথমিক ধাপ শেষ হয়েছে মাত্র, এরপরে আরো বড় বিজয় অর্জন করতে হবে। যে বিজয়টার মাধ্যমে আমরা পুরো বৈষম্য দূর করতে হবে পুরো বাংলাদেশের। এখনো বৈষম্যর অর্ধেকও দূর হয় নাই, কিছুই দূর হয় নাই। পরিবারতন্ত্র, সমাজতন্ত্র সব ঠিক করতে হবে আস্তে আস্তে আমাদের। এই সব দায়িত্ব ছাত্র সমাজকে নিতে হবে। এ পর্যায়ে ছাত্র জনতার উদ্দেশ্যে আমাদের শাখাওয়াত ভাই কিছু বলবেন। আসসালামু আলাইকুম। আমরা সবাই অবগত আছি যে 5ই আগস্ট আমরা বাংলাদেশ থেকে স্বৈরাচার মুক্ত করতে পারছি, পারছি কিনা? আমরা যেমন 5ই আগস্ট বাংলাদেশ থেকে স্বৈরাচার মুক্ত করতে পারছি, তেমনি আমরা বাংলাদেশ শান্তি প্রতিষ্ঠা করতে পারবো কিনা? আমরা চাই ছাত্র সমাজ দেশে একটা সুস্থ শান্তময় সমাজ হবে, একটা শান্তময় দেশ হবে। দেশে কোনো অরাজকতা থাকবে না, নৈরাজ্য থাকবে না, অবিচার থাকবে না। আমাদের দেশে সুস্থ একটা রাজনীতির দেশ হবে, আমাদের দেশে একটা গণতান্ত্রিক দেশ হবে। এই গণতান্ত্রিক দেশে কখনো এই যে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন করলাম, যে স্বৈরাচার ক্ষমতায় ছিল, এদের পণ্যে সাধারণ জনগণ কখনোই কোনোভাবে তাদের মত প্রকাশ করতে পারে নাই, কখনো তাদের স্বাধীনতা পায় নাই। তারা এখন বাক স্বাধীনতা পেয়েছে। আপনারা সকল প্রকার স্বাধীনতা পাবেন। বাংলাদেশের সব মানুষ, সর্বস্তরের মানুষ আমাদের পাশে থেকে, ছাত্র সমাজের পাশে থেকে স্বাধীন করেছে। তেমনি ছাত্র সমাজ সর্বদা অন্যায়ের বিরুদ্ধে লড়ে দেশের শান্তি প্রতিষ্ঠা ফিরিয়ে আনবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই, যেগুলো আপনাদের শোনা একান্ত জরুরি, এবং আমাদের ছাত্র সমাজের এই গারুরিয়া ইউনিয়নে আমরা কি কি ভূমিকা পালন করব সেই বিষয়ে আমাদের কর্মসূচিগুলো একটু আমরা জানিয়ে দিতে চাই। আমি পয়েন্টগুলো একটু নোট করছিলাম, আপনাদের সামনে উপস্থাপন করতেছি। এই গারুরিয়া ইউনিয়নের ছাত্র হিসেবে আমাদের যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, এই বর্তমান স্বাধীন বাংলাদেশে তো আমরা স্বাধীন করেছি, সুতরাং স্বাধীন করার পরে এই স্বাধীনতা রক্ষা করার দায়িত্বটা আমাদের। আমরা জানি যে আমাদের মুরব্বী স্বাধীন করছিল, কিন্তু সেই স্বাধীনতা রক্ষা পায়নি। এখন আমরা স্বাধীন করেছি, আমাদেরই এই স্বাধীনতা রক্ষা করতে হবে। আর স্বাধীনতা রক্ষা করতে হলে আমাদের ইউনিয়নে আমাদের বর্তমান পরিস্থিতিতে যেই ভূমিকাগুলো পালন করতে হবে সেটা এখন আমি একটু বলতেছি আপনাদের সামনে। আজ থেকে ইউনিয়নের প্রতিটি ইঞ্চি মাটি শিক্ষার্থীদের নেতৃত্বে আমরা সবাই নিরাপদ ও শান্তি রাখার শপথ করব। পারবো কিনা ইনশাআল্লাহ? কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য, লুটতরাজ করলে কিংবা এর সাথে যুক্ত আছে প্রমাণ হলে ছাত্র জনতা তার বিচার করবে এবং আইনগত পদক্ষেপ নেবে। ইউনিয়নের কোথাও কোনো সংগঠন কিংবা ক্ষমতা দিয়ে চাঁদাবাজি করার চেষ্টা করলে এলাকার সবাই মিলে প্রতিহত করবেন। আপনারা যদি ব্যর্থ হন তাহলে আমরা ছাত্র সমাজ ইউনিয়নের শান্তি রক্ষায় যে কোনো কঠোর ভূমিকা পালন করতে দ্বিধা করব না। আপনারা কি বসে থাকবেন যদি এলাকায় দুর্নীতি হয়? কঠোর ভূমিকা পালন করতে রাজি আছেন তো? প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। ইউনিয়নের প্রতিটি ধর্মীয় স্থানগুলো আজ থেকে নিরাপদ ঘোষণা করলাম আমরা। আমাদের ছাত্র সমাজের কাছে কি ইউনিয়ন নিরাপদ? আমাদের মসজিদ যেমনি নিরাপদ, আমাদের এলাকার মন্দিরগুলো আজ থেকে তেমনি নিরাপদ। আমরা কি নিরাপদ ঘোষণা করতে পারি? সামান্য যদি কোনো সময় শোনা যায় মন্দিরে সামান্য কোনো ঘটনা শোনা যায়, যদি হামলা হয়েছে এভাবে কোনো কিছু শোনা যায়, তাৎক্ষণিকভাবে আপনারা স্থানীয় ব্যক্তিবর্গ নিয়ে আপনারা সেটার ব্যবস্থা নেবেন।
সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠতার কোনো ভেদাভেদ নেই, এটা মনে রাখতে হবে। ইউনিয়নের প্রতিটি হিন্দু পরিবারের নিরাপত্তার দায়িত্ব এই এলাকার প্রতিটি মুসলমানের, এটা অবশ্যই মনে রাখতে হবে। আমাদের ইউনিয়নের কোনো পূজায় পুলিশ দিয়ে নিরাপত্তা দেওয়ার মতো দৈন্যতা আর আমরা দেখতে চাই না। আমাদের মসজিদে তো পুলিশ লাগে না, তাহলে কেন হিন্দুদের মন্দিরে পুলিশ লাগবে, এটা আমরা জানতে চাই। কেন আমরা কি মন্দিরে হামলা করি? আমাদের মসজিদে কি আমরা হামলা করি? তাহলে আমরা কেন হিন্দুদের মন্দিরে হামলা করব? আজ থেকে একটা কথা আপনাদের মনে রাখতে হবে, আজ থেকে এই স্বাধীন বাংলাদেশ, ছাত্রদের স্বাধীন বাংলাদেশ, এই বাংলাদেশে আপনারা হিন্দুদের মন্দিরে হামলা করার যদি চিন্তাও করেন, এই বাংলায় তার ঠাঁই হবে না, এইটা অন্তত মনে রাখবেন। আপনি হিন্দুদের মন্দিরে আঘাত করলে আপনার ঠিকানাও ওই দিল্লিতে হবে, এইটা মনে রাখবেন। আমাদের কাছে হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা সবাই নিরাপদ। 6 নম্বর পয়েন্ট হলো, এলাকার কোনো ধরনের ইফটিজিং, নারী হয়রানি চলবে না, স্পষ্ট কথা। যদি কারো এ ধরনের স্বভাব পরিলক্ষিত হয় তাহলে রাস্তাঘাটে সে অপদস্থ হবে, ছাড় দেওয়া হবে না। কোনো ঘরে যদি নারী নির্যাতনের সংবাদ পাওয়া যায় আমাদেরকে জানাবেন, আমরা ছাত্র সমাজ যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। নতুন করে এই বাংলাদেশ স্বাধীন করতে আমাদের মা বোনদের যে ভূমিকা ছিল, জায়নামাজে বসে কত মা বোন তাদের অশ্রুসিক্ত করেছে, কত বোনেরা জীবন দিয়েছে, আমরা দেখেছি, আমরা রাজপথে ছিলাম। আমাদের বোনেরা রক্ত ঘাম পানি করে এরপরে এই দেশ স্বাধীন করেছে, এবার আমরা দেখেছি। ইউনিয়নের প্রতিটি মানুষ 100% স্বাধীন। আজ থেকে এই ইউনিয়নের প্রতিটি মানুষ 100% স্বাধীন, এইটা আপনাদের মনে রাখতে হবে। আওয়ামী লীগ কিংবা তাদের দোসর ব্যতীত প্রতিটি মানুষের রাজনৈতিক কোনো হস্তক্ষেপ কেউ করতে পারবে না। প্রতিটি মানুষ স্বাধীনভাবে, আওয়ামী লীগ এবং তার সংশ্লিষ্ট যারা ছিল তারা ব্যতীত অন্য সকল রাজনীতি যারা করবে তারা অবশ্যই স্বাধীনভাবে এই ইউনিয়নের রাজনীতি করতে পারবে। তবে কেউ আওয়ামী লীগ কিংবা তাদের চামচামি যারা করছেন তারা কেউ এইসব করতে পারবেন না। এলাকার রাস্তাঘাট কিংবা সরকারি প্রতিষ্ঠান, সরকারি সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের সবার। কোথাও যদি 1 ইঞ্চি ইট নষ্ট হয় সে দায়িত্ব, তাদের প্রতিহত করার দায়িত্ব আপনার এবং আমাদের ছাত্র সমাজের, আমাদের মুরব্বীদের, আমাদের সবার। এলাকার প্রতিটি মানুষের মধ্যে, সর্বশেষ কথা এটি, এলাকার প্রতিটি মানুষের মধ্যে অত্যন্ত সুন্দর এবং সৌহার্দ্যপূর্ণ আচরণ করে আমাদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে হবে। আমাদের মধ্যে যদি বিশৃঙ্খলা থাকে তাহলে আমরা কখনোই স্বাধীন নয়। যতই স্বাধীন বলে আমরা যদি বিশৃঙ্খলা সৃষ্টি করি তাহলে আমরা সেই পরাধীন, আমাদের চরিত্রের কাছে পরাধীন, তাহলে আমরা এটা মনে রাখতে হবে। তাই সবার মধ্যে সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত জরুরি। আমাদের মধ্যে মনোমালিন্য হতেই পারে, কিন্তু অতি দ্রুত সেই মনোমালিন্য ঠিক করে আবার আমরা সালাম দিয়ে আগ বাড়িয়ে মুসাফা করে আমরা সুসম্পর্ক আবার ঠিক করে নেব। আর এখন থেকে আমাদের তরুণ সমাজের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আমরা প্রতিটি মানুষ একে অপরকে দেখা হলে মুসলিম ধর্মাবলম্বী আমাদের সৌহার্দ্যপূর্ণ আচরণের মধ্যে প্রথম হলো সালাম। এখন থেকে ইউনিয়নে আমরা চাই সালাম বিচরণ করতে, সালাম দিতে। নিয়মিত কেউ কারোর সাথে দেখা হলে আগে সালাম দিবেন, এর মাধ্যমে হিংসা দূর হবে, বিদ্বেষ দূর হবে। কারোর সাথে মনোমালিন্য থাকলে আপনি যদি সালাম দেন আপনার মাধ্যমে দেখবেন অবশ্যই আবার শান্তি বিরাজ করবে, সুসম্পর্ক গড়ে উঠবে। এই সালাম মুসলমানদের অনেক বড় একটি হাতিয়ার, অযথা এই সালাম প্রচলন হয় নাই। এই সালাম কত বড় একটি সুসম্পর্কের হাতিয়ার, এইটা আপনারা সালাম প্রচারণ করুন, আপনারা টের পাবেন। আর সর্বশেষে বলি, আমাদের ইউনিয়নে নিরপেক্ষ ন্যায়ের পক্ষে কোনো রাজনৈতিক দল না, ন্যায়ের পক্ষে কথা বলার জন্য আমরা একটি ছাত্র সমাজের একটি কমিউনিটি গঠন করতে চাই, যারা ইউনিয়নে নিয়মিত পুলিশের মতো হয়, নিয়মিত ট্রাফিকের মতো হয়, এই ইউনিয়নে প্রতিটি পরতে শান্তিপূর্ণ কর্মসূচি বাস্তবায়ন করবে। আমি যে এই 9টি পয়েন্ট উল্লেখ করলাম, এই 9টি পয়েন্ট বাস্তবায়ন করার জন্য একটি কমিউনিটি এই শান্তি বজায় রাখবে এবং এর বাস্তবায়ন করবে, এর জন্য কাজ করে যাবে। এখন থেকে নিয়মিত ছাত্র সমাজ জাগ্রত থাকবেন, প্রতিটি মসজিদে, প্রতি মন্দিরে আপনাদের নিরাপত্তা দানের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। আপনারা এখন থেকে সবাই সচেষ্ট থাকবেন আপনাদের মুরব্বীদের প্রতি। আপনারা জানিয়ে দিবেন ঘরে গিয়ে যে আপনারা এই দেশ স্বাধীন করছেন। যেই ছেলেটা প্রাইমারি স্কুল থেকে শুরু করে ভার্সিটি পর্যন্ত আমরা সবাই মুক্তিযোদ্ধা। আজকে আমরা গর্ব ধরে বলতে চাই আমাদের দাদারা শুনিয়েছে মুক্তিযোদ্ধার গল্প, কিন্তু আমরা শোনাবো ভবিষ্যৎ প্রজন্মকে। প্রজন্মের পর প্রজন্ম জেনে যাবে যে বাংলাদেশে ছাত্ররা একটি বিপ্লব ঘটিয়েছিল, সেই মাধ্যমে বিগত 100 বছরের সেরা খুনি হাসিনা, সেরা স্বৈরশাসক আমরা ছাত্ররা বিদায় করতে সক্ষম হয়েছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা স্রষ্টার কাছে সর্বোচ্চ শুকরিয়া আদায় করতে চাই যে বাংলাদেশ আজ স্বৈরাচার মুক্ত। এখন যদি এই স্বৈরশাসককে বিদায়ের পর এই বাংলাদেশ স্বাধীনতা ধরে রাখতে হয়, আমাদের সবার সচেতন থাকতে হবে। প্রতিটি পরতে আমাদের সচেতন থেকে মোকাবেলা করতে হবে।
দেশ স্বাধীন হয়েছে বলে লুটতরাজ করবেন, অবশ্যই আপনার কালো হাত ভেঙে দেওয়া হবে। গাড়ি ইউনিয়নবাসী আপনারা স্পষ্ট কথা বলে দিতে চাই, যেখানেই অন্যায় হবে সেখানেই প্রতিহত করবেন, সেখানেই প্রতিরোধ করবেন। আপনার সন্তানরাই তো ছাত্র, আপনার সন্তানদের রক্তের মাধ্যমে এই অর্জিত এই স্বাধীনতা যদি আপনার পাশের এক খুনি, আপনার পাশে এক চোর যদি এইটার বদনাম করতে চায়, আমাদের ছাত্র সমাজের স্বাধীনতার বদনাম করতে চায়, আপনারা তার কালো হাত ভেঙে দেবেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, এখন থেকে প্রতিটি পরতে আপনারা অন্যায়ের প্রতিবাদ করবেন। এখন থেকে আর পুলিশ লীগ নাই, এখন থেকে আর খুনি লীগ নাই, এখন থেকে কোনো তামচা লীগ থাকবে না। আপনি এখন মন চাই পুলিশে ফোন দেবেন, এখন অন্যায় দেখবেন পুলিশে ফোন দেবেন, এসে গ্রেফতার করে নিয়ে যাবে। এটাই স্পষ্ট কথা। পুলিশ এখন জনতার হবে, এইটাই পুলিশের স্লোগান ছিল, এখন থেকে এইটাই পুলিশের স্লোগান নিয়মিত থাকবে। আপনারা পুলিশদেরকেও ভবিষ্যতে পাশে পাবেন, আমরা সেই বাংলাদেশ আপনাদের উপহার দিতে চাই। অসংখ্য ধন্যবাদ। আমি এই এলাকারই সন্তান, আমার পরিচয় অনেকেই জানেন না। আমার পিতা ভান্ডারীগেট দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল ওয়াহিদ ওনার নাম, আর আমি মারুফ বিল্লাহ তানিম, আপনাদের এলাকারই সন্তান। পড়াশোনা করছি ঝালকাঠি নেসারাবাদ ঝালকাঠি কামিল মাদ্রাসায়, এখন বিএম কলেজে পড়াশোনা করতেছি। আপনাদের এলাকার একজন সন্তান হয় আমার মনে হইলো যে আমাদের ছাত্র সমাজের একটা জাগরণ দরকার, আর সেজন্যই আজকের এই কার্যক্রম। আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এসেছেন অত্যন্ত কষ্ট করে ইউনিয়নের বিভিন্ন পর্যায় থেকে। আমি কোনো রাজনৈতিক পরিচয় না, জাস্ট ছাত্র হিসেবে, আপনাদের সন্তান হিসেবে আপনাদেরকে এখানে একত্রিত করেছি। সবাই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের কর্মসূচি সফল করেছেন, সবার কাছে কৃতজ্ঞতা। জাযাকাল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।